আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মার্কেট এই মুহূর্তে খুবই পজিটিভ একটা মোমেন্টাম শো করছে এবং এই মোমেন্টামটা আরো বেশ কিছুদিন কন্টিনিউ করতে পারে বলে আমরা এক্সপেক্ট করছি। সো যারা অনেক দিন থেকে মার্কেটে লসে আছেন তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এই মুহূর্তে আপনাদের লস কাভার করে নেওয়ার জন্য। এবং আমরা কিন্তু একদম মার্কেটের ফার্স্ট পজিটিভ ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে প্রিডিক্ট করছিলাম যে মার্কেট ভালো হতে পারে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে থেকে 1 মাস আগের ভিডিওটা দেখেন যে ইন্ডেক্স কি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, এই ভিডিওতে আমি খুব ক্লিয়ারলি বলছিলাম যে হয়তো এইটাই ইন্ডেক্সের লো, ইন্ডেক্সটা লো ক্রিয়েট করে ফেলছে, এখান থেকে ইন্ডেক্স বাউন্স ব্যাক করতে পারে এবং এর পিছনে রিজনিং গুলো আমি ওই ভিডিওতে বলছিলাম। এবং আপনারা যদি আমার এই 10 days আগের ভিডিওটা দেখেন, এই ভিডিওটা ছিল যখন ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। এই ক্যান্ডেলে, এই যে রেড ক্যান্ডেল উপর থেকে একটা উইক ক্রিয়েট করছে, অনেকেই বলতেছিল যুদ্ধের কারণে মার্কেট ফল করবে, এই করবে সেই করবে, বাট আমি বলছিলাম মার্কেট বড় জোর 50 পয়েন্ট কারেক্ট করতে পারে। মার্কেট তারপরের দিন 60 পয়েন্ট কারেক্ট করছে এবং তারপরে আবার কিন্তু তার মোমেন্টাম কন্টিনিউ করছে যুদ্ধের মধ্যেই। এবং এই কারেকশনটা হয়েছে যেদিন আমেরিকা ইরানে হামলা চালাইছে। সো মার্কেট মোটামুটি তার তার লেভেলগুলো প্লে করতেছে এবং আমাদের প্রিডিকশনের মানে আমরা মোটামুটি মার্কেটকে অনেকটাই ঠিক প্রিডিক্ট করতে পারতেছি। এর মানে হচ্ছে যে মার্কেট মোটামুটি একটা পজিটিভ মোমেন্টাম আরো বেশ কিছুদিন কন্টিনিউ করতে পারে এবং আমি আশা করছি যে এই পজিটিভ মোমেন্টামটা হয়তো 5200 পর্যন্ত মানে মোটামুটি বেশ কন্টিনিউয়াসলি চলতে পারে। কন্টিনিউয়াস বলতে টানা যাবে আমি এটা বলতেছি না, হয়তো আমরা 1 দেড় 2 মাসের মধ্যে আমরা মার্কেটে 5200 দেখতে পারবো। এবং আমি যদি এর পিছনে কিছু লজিক বলি, আমরা আমি আমার কোর্সে লিকুইডিটি কনসেপ্টটা শিখাই যে মার্কেটের যে জায়গাটা গ্যাপ থাকে মার্কেট সেই গ্যাপটা ফিল আপ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এই জায়গাটুকুর মধ্যে একটা গ্যাপ আছে যেটা অলমোস্ট 4900 থেকে 5200 পর্যন্ত। সো মার্কেট যদি 4900 উপরে ক্লোজিং দিতে পারে মার্কেট খুব ইজিলি 5200 পর্যন্ত যেতে পারবে। বর্তমানে মার্কেট আমাদের ইন্ডেক্স 4838 অবস্থান করতেছে। সো এইটা হয়তো বা কিছুদিনের মধ্যে 4900 উপরে ক্লোজিং দিবে এবং তারপরে এই যে উইকটা দেখতেছেন এই উইকটা লিকুইডিটি আনফিল্ড। এবং আমরা যদি এর আগেও দেখি, এটা কিন্তু মান্থলি চার্ট, এর আগেও দেখি যে লিকুইডিটি আনফিল্ড অবস্থায় আছে। সো মার্কেটের কিন্তু এই 300-400 পয়েন্টের মধ্যে একটা জোন ক্রিয়েট করার খুব ভালো রকমের সম্ভাবনা আছে, 4800-900 থেকে 5200 পর্যন্ত। এবং আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি ভিডিওটা প্লে করবো না, আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখানোর জন্য যে এই ভিডিওতে অ্যাপেক্স ফুড, এশিয়াটিক ল্যাব, স্টাইল ক্রাফট, লিগেসি ফুড, অগ্নি, এই 4-5টা স্টক নিয়ে আমরা কথা বলছিলাম। এর মধ্যে এশিয়াটিক ল্যাব ভালো করছে, স্টাইল ক্রাফট ভালো করছে, লিগেসি ফুড ভালো করছে। সো দ্য থিং ইজ মার্কেট কিন্তু এখন মোটামুটি প্রিডিক্টেবল, অনেকটাই প্রিডিক্টেবল। মার্কেটে এখন অনেক কিছুই প্রিডিক্ট করা যাচ্ছে যা প্রিডিকশনের পরে বেশ ভালো কাজ করছে। সো এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থা। সো ইন্ডেক্স মোটামুটি 5200-র আশেপাশে এই মোমেন্টামটা কন্টিনিউ করতে পারে এবং তারপরে হয়তো একটা জোন বা একটা চ্যানেলের মতো ক্রিয়েট করতে পারে, এটা আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম। এখন আমরা দু একটি স্টক নিয়ে কথা বলি, আজকের ভিডিও বেশি বড় করব না। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট এখন অনেকটাই প্রিডিক্টেবল এবং আপনারা যারা লসে আছেন আপনারা কিন্তু লস কভার করতে পারেন। আরেকটা জিনিস দেখাই, আমাদের একটা গ্রুপ আছে এলিট ট্রেডার্স গ্রুপ, এইখানে আমরা সানডেতে মোটামুটি সেন্ট্রাল ইন্স্যুরেন্স আর ন্যাশনাল টিউব নিয়ে আমরা অ্যানালাইসিস শেয়ার করছিলাম এবং তারপরে কিন্তু সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টিউব দুইটাই স্টকই বেশ ভালো করছে। সো মোদ্দা কথা মার্কেট এই মুহূর্তে বেশ ভালো করছে এবং কোন স্টকগুলো ভালো করবে এইগুলো বেশ সহজেই প্রিডিক্ট করা যাচ্ছে, যেটা এতদিন প্রায় দুর্ভেদ্য ছিল। অনেক দিনই কিন্তু আমরা মার্কেটে আমাদের প্রিডিকশন খুব ভালো কাজ করে নাই, বাট এই মুহূর্তে মার্কেটে আমাদের প্রিডিকশন বেশ ভালো কাজ করছে।
এর কারণ হচ্ছে যে মার্কেট অনেকটা প্রেডিক্টেবল হয়েছে এবং মার্কেট মোটামুটি তার ন্যাচারাল যে একটা বিহেভিয়ার, মার্কেট তার ন্যাচারাল বিহেভিয়ার করতেছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। মার্কেট তার ন্যাচারাল বিহেভিয়ার করলে আপনারা যারা মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন, আপনাদের প্রেডিকশন বেশ ভালো কাজ করবে। সো মার্কেট তার ন্যাচারাল বিহেভিয়ারে ফিরে আসছে। মার্কেট এতদিন কিন্তু বেশ অস্বাভাবিক বিহেভিয়ার করছে। এই হচ্ছে ব্যাপার। আমরা যদি একটি স্টক নিয়ে কথা বলি, এই মুহূর্তে আমার কাছে স্টাইল ক্রাফট এখনো মোটামুটি আমি বলবো যে মোটামুটি যদি 56 এর কাছাকাছি আছে, স্টাইল ক্রাফট আপনারা দেখতে পারেন এবং এইটার টার্গেট হতে পারে 70 পর্যন্ত এবং স্টপ লস 51। বাট আপনারা যদি চান আপনারা এটা কিন্তু 50 থেকে 51 এর দিকে এভারেজও করতে পারেন। সো এই মুহূর্তে আমি বলবো যে আপনারা এভারেজ করার চিন্তা ভাবনা করেন, আপনারা শুধু শুধু লস নিয়ে বের হয়েন না, কারণ মার্কেটের এই মোমেন্টামটা কন্টিনিউ করতে পারে। সো এই স্টাইল ক্রাফট যদি এইটা কিন্তু একটা ইয়ারলি সাপোর্ট, সো একটু যদি নিচেও চলে আসে এইখান থেকে আবার বাউন্স ব্যাক করার বেশ ভালো একটা সম্ভাবনা আছে। এরপর আমরা একটু ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা দেখবো। ক্রিস্টাল ইন্স্যুরেন্সও মোটামুটি বেশ ভালো একটা অবস্থায় আছে, যে কোনো সময় মোমেন্টামে যেতে পারে এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স যদি তার মোমেন্টাম কন্টিনিউ করে 50 থেকে একটু কম 49.5 এটার ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট কিন্তু 54-53 এর কাছাকাছি। সো আপনারা যদি মানে বেস্ট, এটার জন্য বেস্ট প্রাইস হবে 41 থেকে 40। বাট এখন যেই প্রাইস পয়েন্ট আছে এই প্রাইস পয়েন্টটাও খারাপ না, আপনারা এই প্রাইস পয়েন্টে যদি পিক করেন এবং এটা যদি 40 কাছাকাছি আসে, তাহলে আপনারা যদি এভারেজ করেন এইটাও একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। আমরা যদি আরো দুই একটি স্টক নিয়ে কথা বলি, জাইন স্পিনটা দেখা যায়, জাইন স্পিনও মোটামুটি বেশ ভালো মোমেন্টাম শো করতেছে। এর আগেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই জায়গা থেকে বাউন্স ব্যাক করছে, মার্কেট এই জায়গা থেকে বাউন্স ব্যাক করছে, মার্কেট নিচে আসছিল বাট ভি শেপ রিকভারি দেওয়ার পরে মার্কেট বাউন্স ব্যাক করছে, মার্কেট আবার নিচে আসছে, মার্কেট অনেক স্ট্রং একটা মোমেন্টাম শো করছে এবং তারপরে কিন্তু মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করছে। স্টাইল ক্রাফট জাইন স্পিনও যদি আপনারা 6.3 এর আশেপাশে পান, এটা কিন্তু অলমোস্ট 8 থেকে 8.5 এর আশেপাশে যাওয়ার খুব ভালো রকম একটা সম্ভাবনা আছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে মার্কেট তার ন্যাচারাল বিহেভিয়ারে ফিরে আসছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা আপনার লস কাভার করার জন্য ট্রেড করতে পারেন এবং মার্কেটের মোমেন্টাম আরো বেশ কিছুদিন কন্টিনিউ হতে পারে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।